হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এটা আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পর একদিন মামা মামুনি মা বাবিকে নিয়ে বেরিয়েছিলাম সকালবেলার দিকে। সকাল বলবো না, এটা তখন ওই 11:30 হবে। তো এখানে এই দুর্গাড়ি ফোর্ট আছে। আমাদের বাড়ির থেকে অটোতে প্রায় তোমার 15 মিনিট লাগে। তো এখানে কোনো দিন আমি মা বাবি এসছে এর আগে দুবার, তো আমার এখানে আনা হয়নি। আজকে ভাবলাম যে মামা মামুনিও আছে, এইটা দিয়েই শুরু করা যাক। একটু উঁচুতে উঠতে হয় তো একটু কষ্ট হচ্ছে মায়ের আর মামুনির। বাকিরা তো মামা তো গুন্ডাকে নিয়েই ব্যস্ত সারাদিন, আর বাবিও আসছে। এবারে দেখো এখানে একটা খুব সুন্দর গণেশের মূর্তি আছে। আমরা উপরে গিয়ে জুতো খুলবো। ওখানে সবসময় মানে পুলিশ থাকেই এমনি সিকিউরিটির জন্য। আর এখানে তোমার সকাল থেকে না ওই আর্মিতে বা মানে ফোর্সে যারা যাবে তাদের এখানে সব মানে রানিং ওই সব প্র্যাকটিসও চলে। তাই সকালের দিকটা একটু অ্যাভয়েড করে আসা ভালো, কারণ কি এখানে খুব ভিড় থাকে তখন। যখন উপরে উঠলাম তখন দেখলাম ওখানে দরজাটা বন্ধ আছে, কারণ কি মাকে ভোগ চাপানো হচ্ছিল। তাই আমরা এই দেখো দরজা বন্ধ, আমরা সবাই এখানে বসেছিলাম। আমি একটু চারিদিকে সবার ভিডিও করছিলাম। আর স্পেশালি দেখলে হিরো বসে আছে ফটোর জন্য, ভিডিওর জন্য পোজ দিচ্ছে। যাই হোক, এই যে মামা চারিদিকে ঘুরে একটু প্রণাম করে নিচ্ছিল। আর ওখানে আমরা জিজ্ঞেস করলাম যে কতক্ষণ তাও লাগবে। বললো 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটের মধ্যেই দরজা খুলে দেবে। আমি দুর্গাড়ি হয়তো গুনে বলতে পারো 4 বার এসেছি। এর আগে এমনি এসেছি, হাজব্যান্ডের সাথেও এসেছি, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে ছোটো ননদকে নিয়ে এসেছি। তারপরে আমার যখন বড় ননদ এলো এখানে মুম্বাইয়ে, তখন আমি নিয়ে এসেছিলাম এই জায়গাটা একবার দেখা। অনেক পুরনো তো, মানে হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এটাকে ধরা যায়। আর কি বলো তো, ভেতরে তো ভিডিও অ্যালাউড নয়, তাই আমি ভিডিও ওখানে করতে পারিনি। ওখানে আমার এতদিনের ধারণা ছিল যে দুর্গাদিতে যেই মা আছে সে বোধহয় পুরোটাই সোনার, কিন্তু সেদিনকে যে পুরোহিত ছিল তাকে মামা তারপরে বাবি সবাই জিজ্ঞেস করলো যে এটা কি পুরো মূর্তিটাই কি সোনার? বললো না, পুরো সোনার নয়, পঞ্চধাতু দিয়ে তৈরি। আর পেছনের যা যা ডেকোরেশন ওগুলো আছে ওগুলো বললো চাঁদির উপরে, মানে রূপোর উপরে সোনার জল করা। তো এই বললো। আর নতুন জিনিস আজকে জানতেও পারলাম, কারণ কি আমার কেন জানি না মনে হতো, মনের থেকে হয়তো ভেবেই নিয়েছিলাম যে এখানে এত সিকিউরিটি থাকে সবসময়, হয়তো মূর্তিটা সোনার। তারপরে বললো যে পঞ্চধাতু দিয়ে তৈরি। এখানে সব আমরা ওখানে উপরে ফটো তুলে নেওয়া হলো। এবার দেখছো নিচটা একদম নিচে একদম গড়গড়িয়ে পড়ে যাওয়ার মতো, তাই মা বাবি কোলে নিয়ে ছেলেকে নামছে বলে মা আবার হাতে ধরেছে যে বাই চান্স আবার পড়ে যেও না। এবার বাবির কোল থেকে মামা নিয়ে নিচ্ছে, আর মামুনি সমানে বলছে যে ওকে নামিয়ে দাও, নিজে হাঁটবে, ওর ভালোও লাগবে। তা একবার বাবি একবার মামা এমনি করে নামাচ্ছে এই লাস্ট অবধি। তারপরে আমি বলাতে আমি বললাম এবার নামাও, ও হাঁটবে, তখন নামানো হলো। ব্লু সালভারে যেটা আছে সেটা আমার মা, এই ব্রাউন মরুন যে শার্ট পরে আছে সেটা আমার বাবা, আর এটা পাঞ্জাবি পরে এটা আমার মামা, আর পেছনে পিঙ্ক কালারের সালভারে ওটা আমার মামুনি। আলাদা করে ইন্ট্রোডাকশন করানো হয়নি। তারপরে এই যে দেখো হয়ে গেল আমাদের পুজো দেওয়া। তারপরে অটো করে বাড়ি গিয়ে বাড়িতে রেস্ট নিয়ে আবার এই যে বিকেলবেলা বেরিয়েছি আমরা, একটু ধানের একটা লেক আছে ওখানে যাব। আগের বার যখন মা বাবি এসেছিলো তখন শঙ্কর নিয়ে গেছিলো, তো মা বাবির বেশ ভালো লেগেছিলো। ওখানে ঘোড়ার গাড়ি আছে, তারপরে বোটিং করতে পারা যাবে। তাই এবার ইচ্ছেই ছিল যে মামা মামুনিরও হয়তো ওই জায়গাটা ভালো লাগবে। আর বেশি দূরে তো আমি একা নিয়ে যেতেও পারবো না। কল্যাণ থেকে থানে মানে ফার্স্ট 2 রকমের ট্রেন এখানে হয়, একটা হচ্ছে তেজ হয়, একটা হচ্ছে ধিমি হয়। তো ফার্স্ট আর স্লো যেরকম। এবার তেজে গেলে একটা স্টেশনের পরে মানে ডোম্বিবিলিতে স্টপেজ দেবে, তারপরেই থানে কল্যাণের পরে। আর যদি স্লোতে যাও তাহলে কটা মানে স্টপেজ পরে। তো এত দূরই আমি পারবো একা ছেলেকে নিয়ে, তার বেশি তো আমি যেতে পারবো না। ওই জন্য এই দেখো এখানে আমরা পৌঁছে গেছি। এখানে এত মাছ দেখে ছেলের কি ভয়। মামা ওকে কোলে করে নিয়ে দেখাচ্ছিল মাছগুলো, আর আমি একটু এই ভিডিও করছিলাম। কি সুন্দর লাগছে না বেশ? তারপরে এখানে বোটিং যেই বললাম বোটিংয়ে যাব, তো মা বাবি বললো যে আমরা যাব না, আমরা মানে ছেলেকে নিয়ে মা বাবি থাকবে, মা একটু খাইয়েও দেবে ওকে সেরিল্যাক, আর আমি মামা মামুনিকে নিয়ে যাব। কারণ কি দেখো ছেলে এত চঞ্চল, তো মা বলল যে ওকে নিয়ে বোটিং করার কোনো মানে রিস্ক নিয়ে লাভ নেই, বেকার। ও যদি জানি সবাই কেয়ারফুলি রাখবে, বাট বিপদ হতে তো বেশিক্ষণ নয়। তাই ওই জন্য আমি ওখানে টিকিট কাটলাম আমার, মামার আর মামুনির। এখানে 70 রুপিস করে নিল বোটিংয়ের।
তারপরে এই যে একটু দেখো সন্ধ্যের দিকেই হয়ে গেছে, জ্যাকেট দিয়েছে ওরা, তো জ্যাকেটেই আমরা তিনজনে একদম পরে, মামাই পরিয়ে দিল আমাকেও মামনিকেও। মামা খুব কেয়ারিং নেচারের আমার মামা। তো এই যে আমি আর মামা এদিকে প্যাডেল করছি আর মামুনিয়া ওইদিকে অপোজিট দিকে বসে আছে। অনেকটাই সন্ধে হয়ে গেছে। এর আগের বছর যখন মা বাবি এসেছিল এখানে মুম্বাইয়ে, তখন ওই জুন মাসে এসেছিলো, তো গরমকালে। তো ওই আমরা 5টার সময় বেরিয়েছিলাম, কিন্তু তখনও সন্ধে হয়নি। সন্ধে হতে তো তখন 7:30 এরকম হয়। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তাই সন্ধেটা তাড়াতাড়ি হয়ে গেছে। তাও আমাদের খুব ভালো লাগলো, মামার মামুনির খুবই ভালো লাগলো। কি সুন্দর না সিনারি, ওখানে রামজি ছিল, তারপরে বজরংবলীর একটা মূর্তি ছিল, মাঝে তো শিবাজি মহারাজ আছে। এই দেখো আমাদের বোটিং হয়ে গেছে, ওখানে একটা জাম্পিংয়ের সেকশন ছিল, তো ওখানে ওই ছেলেকে ওখানে দিয়েছি ওখানে জাম্প করার জন্য। এত এক্সাইটেড, প্রথমে তো বুঝতে পারছিল না, দাঁড়াতেই পারছিল না ঠিক করে। তারপরে আস্তে আস্তে বুঝলো, ওকে বলা হলো বাবা জাম্প করতে হবে, বাড়িতে তো এমনিতেই সারাদিন জাম্প করে করে যায়। নিয়ে ওখানে যেই বুঝলো সেই আর মানে থামছে না, কি খুশি, ভীষণ আনন্দ পেয়েছে, মজা পেয়েছে। ফার্স্ট টাইম এটা ওর লাইফে। এইখানেও খেলছে। আমরা মানে এর আগে তো খুবই ছোট ছিল, তো ভয়ও লাগতো অনেকজন যদি বাচ্চাদের সাথে থাকে, যদি লেগে টেগে যায়। এখানে দেখলাম ফাঁকাই আছে, অসুবিধা নেই। তারপরে এখানে দেখো ভেলপুরি, আমাদের এখানে মানে এই ভেলপুরির কনসেপ্টটাই এখানে কল্যাণে খুব কম। তো এরকম তো বাইরে খাওয়াই হয় না, বাড়িতে বানিয়ে তো চলেই খাওয়া। সবাইকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, সবাই বললো খাবে, তাই 5জন আছি আমরা, 5টা প্যাকেট প্যাক করিয়ে নিয়ে গেলাম। খাওয়া দাওয়া করে মামুনিয়া মা একটু চা খেলো। এই তারপরে হর্স রাইডিংয়ের ওরা 4জনই গেল, আমি তখন জেবেকে নিয়ে বসেছিলাম। তো আমার পুরো ভিডিওটা নেই এখানে, তো যখন নামছিল আমি বললাম তোমরা একটু দাঁড়াও, আমি একটা ভিডিও করে নিই। তাই দেখো কি সুন্দরভাবে পোজ দিচ্ছে। তো তারপরে আমাকে বলছে একটু আয়, তুই আয় একটু এখানে বসি। নিয়ে তো বাবি এসে ছেলের কাছে একটু দাঁড়ালো, আমি তারপরে ওদের সাথে গিয়ে একটু ফটো তুলে নিলাম। তো এইবার আমরা এই ট্রেনে করে বাড়ি যাব, থানে স্টেশনে যাব, ওখান থেকে বাড়ি যাব। আশা করি তোমাদের এই পুরো ভ্লগটা আমার খুব ভালো লেগে থাকবে। আজ এত দূরই থাক। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আমি এইটার অপেক্ষাতেই থাকি। চলো টাটা।